আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের ৩০৭ নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মের জাহির বাতিন কিছু রুহানি পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মের জাহির বাতিন কিছু রুহানি পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র ধর্মের জাহির বাতিন পরিচয় সম্পর্কে তিনি আসলে দলিল প্রমাণে কি ফরমায়াছে এবং তাহার নবী পাক সালাতুসালাম আমাদেরকে কি উপদেশ ফরমায়া সেই ব্যাপারে আগে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় সঠিক প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ বর্তমান সময় সমাজের যে অবস্থা, ধর্মীয় ব্যাপারে যে অবস্থা চলিতেছে, এই অবস্থার মধ্যে প্রত্যেক ব্যক্তির প্রয়োজন হইল সঠিক সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর আমরা সবাই সিরাতাল মুস্তাকিমের সন্ধানে আছি। সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আমরা সবাই চেষ্টা করিতেছি, যার কারণে সেই মহান আল্লাহ পাক তাহার উক্ত পবিত্র ধর্মের জাহির বাতিন পরিচয় সম্পর্কে তিনি সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া, তাহার ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে কাসব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া মানব গোষ্ঠীকে যে আমি তোমাদের ধর্মীয় বিষয় দুইটা রাস্তা নির্ধারিত ফরমায়াছি। একটা হইল জাহিরি রাস্তা, যাহাকে শরিয়ত বলে, যেটার নাম হইল সাধারণ রাস্তা। আরেকটা হইল অসাধারণ রাস্তা, যাহার নাম হইল তরিকাত। এখন এই অসাধারণ রাস্তা আর সাধারণ রাস্তা, একটা হচ্ছে এলমে ফিকার কৃত এলেম, আরেকটা হইলো এলমে তাসাউফ কৃত এলেম। এখন এই যে ধর্মীয় বিষয়, দুইটা বিষয় এখানে কোরআন শরীফে তিনি আমাদেরকে নির্দেশ ফরমায়া সূরা মায়েদার 48 নম্বর আয়াত। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে তিনি এই জাহির আর বাতিন দুইটা বিষয় আমাদেরকে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় বা নির্দেশ ফরমায়। আর সেই নির্দেশ হইল কি, একটা হইল শরিয়ত আর একটা হইল তরিকত।
শরিয়ত তাহাকেই বলে যে শরিয়তের মানে বিষয়ে যেটা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, ওযু, গোসল, ওয়াজিব, মানে মানে ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি যা কিছু পাক পবিত্র বিষয় আরো শরিয়তের বহু নিয়ম কানুন রয়েছে, যেটা হচ্ছে ধর্মের প্রথম আরকান। এই প্রথম আরকানের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে এ ব্যাপারে সরকারে দু আলম ফরমায় আর শরিয়াতু আহওয়ালি, অর্থাৎ শরিয়ত আমার বাক্য, যে বাক্য কেতাবের মাধ্যমে মানে দেখিয়া আমরা অর্জন করিতে পারি। এ বিষয়ে আমাদের কোনো মানে ওসিলার দরকার হয়। এখানে কেতাব হচ্ছে আমাদের ওসিলা, শরিয়তের যেটা বিষয় এটা হচ্ছে আর শরিয়াতু আকওয়ালি, মানে মানে আমরা আক মানে চোখ, এখানে সরকার দু আলম ফরমায়া আকওয়ালি, অর্থাৎ এই চোখ দ্বারাই দেখিয়া কেতাবের মাধ্যমে যেটা আমরা মতলব অর্জন করিতে পারি, এটার নাম হইল শরিয়ত। আর মুখ জবান দ্বারা এই শরিয়তি ইবাদত বন্দিগিরি চলে। কিন্তু তরিকাতের যেটা বিষয়, এখানে তিনি ফরমায়া আত-তরিকাতু আহওয়ালি, এখানে আহওয়ালি বলা হয়েছে। আত-তরিকাতু আহওয়ালি, অর্থাৎ তরিকাত আমার উচ্ছ্বাস মানে কি উপদেশ, সাহস, যেটাকে আমাদেরকে একটা কাজের কোন একটা কাজের জন্য আমাদের ভয় লেগে যেতে, এই ব্যাপারে যা ওনারা মানে উনি আমাদের একটা সাহস দিচ্ছে যে এই তরিকাতের যে রাস্তা, তরিকা মানে রাস্তা, তো তরিকাতের যে ধর্ম, এই ধর্মের মধ্যে তোমাদের কোনো ভয় হবে না, ভয় নেই। এই রাস্তায় যদি তোমরা চলতে পারো তো তোমাদের মধ্যে হক্কুল ইয়াকিন আসবে বা কাশফি ঈমান পাবা, তাজাল্লি রূহ হবে। এটার নাম হয় উচ্ছ্বাস, উপদেশ। যে কারণে তিনি হাদিস শরীফে আরো ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, মানে আমার আহলে বায়াত প্রাপ্ত যে সমস্ত নায়েব, তাহাদের আমার আহলে বায়াত প্রাপ্ত নায়েব কিংবা সদস্যদের উপদেশ তোমরা গ্রহণ করো, তাদের হুকুম আহকামকে তোমরা মানিয়া চলো, অর্থাৎ অনুসরণ করো তাকে। উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, তিনি তাহার বিদায় হজে পরিষ্কার ভাবে আমাদেরকে মানে খুতবা দিয়ে গেছে। বিদায় হজের যে খুতবা, এই খুতবার মধ্যে তিনি এই কথা ফরমায় তাহার আহলে বায়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে। তার ধর্মীয় বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাহিরি বিষয়, যেটা আমরা পরিষ্কার ভাবে এই কিতাব দলিলের মাধ্যমে অর্জন করিয়া কামিয়াবি হতে পারে। কিন্তু এখানে বিষয় হলো এই এলমে ফিকাকৃত শরিয়াতের যে ইবাদত, শরিয়াতের যে বিষয়, এই ইবাদত বা এই ধর্মের মধ্যে আমরা ইমানদার হতে পারবো। কারণ কি, এখানে তিনি পরিষ্কার ভাবে আমাদের ফরমায়া যে তোমরা এই ইকরারে রুম বিল লিসান কৃত ইবাদত, অর্থাৎ মুখ জবান কৃত ইবাদতে কেবল কবুল করবা। যখন তোমরা কবুল করে ইবাদত করবা, এই ইবাদতে তোমাদের ঈমান আসবে না। কি জন্য আসবে না? আমাদের সিনার মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে শয়তানি সমস্যা। কারণ প্রত্যেকের মধ্যে শয়তানের একজন খলিফা বসবাস করিতেছে। সে আমাদের সিনার মধ্যে প্রবেশ করিয়া, আমাদের এই দিলের মধ্যে প্রবেশ করিয়া আমাদেরকে কুমন্ত্রণা সুমন্ত্রণা দিচ্ছে। আর শয়তান খোদ আমাদের এই সিনার ওপরে 1,80,000 শয়তানি পর্দা লাগাইয়া রাখিয়াছে, এবং তিনি পরিষ্কার ভাবে ফরমায়া আল্লাহর সামনে যে আমি, যে কথা কোরআন শরীফে লেখা আছে, যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়া থাকবো। তাহার ফান হইল ওই পর্দা, 1,80,000 যে পর্দা আমাদের সিনার উপরে লাগানো আছে, এই পর্দা। আর এই পর্দার কারণে আমরা মুখ জবান দ্বারায় যে ইবাদত করিতেছি, ইকরারে রুম বিল লিসান যে হাদিস তিনি ফরমায়া, এই লিসানকৃত ইবাদতের মাধ্যমে ইবাদত আমাদের গন্তব্যস্থল অর্থাৎ দিলের ভিতরে পৌঁছচ্ছে না। কারণ আমাদের ইবাদত
কবুল হইবার বা ইমানদার হইবার যে সিলসিলা, সেটা হইলো আমরা যা কিছু মুখ জবান দ্বারায় আমল করব, বা যা কিছু আমরা আল্লাহর মানে যে সমস্ত হিসাব কিতাব, এইগুলো আমরা যখন নিয়ন্ত্রণ করব, এইগুলো আল্লাহ দপ্তর পর্যন্ত পৌঁছবার প্রয়োজন আছে। যখন পৌঁছবে তখনই এই আমাদের কি কয় এটারে, এই ইবাদত কবুল হবে। যখনই কবুল হবে তখন আমরা ওখান থেকে একটা রেজাল্ট পাবো, যে রেজাল্টটার নাম হইল ইমান। কথা বোঝা গেছে? এখন এই ইবাদত বন্দিগিরি আমরা যা করিতেছি, এর যে আমল, এই আমলটা উপরে পৌঁছবার জন্য আল্লাহ পাক আগের থেকে আমাদের দিলের মধ্যে তাহার কিছু প্রাণী তিনি রাখিয়াছে। যে প্রাণীগুলোর যে রুহগুলো নাম হইল, সেই রুহগুলোর নাম হইল কলবে সনবার, কলবে সেলিম, কলবে মুনিব এবং কলবে শহীদ। এনাদের কাজ হইল আমরা যে সমস্ত ইবাদত বন্দিগিরি আদায় করব, এইটা উপরে পৌঁছে দেব। ওদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে কি, সির্ফ ওনাদের পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু এখানে শয়তান একটা মাস্টার প্ল্যানিং ভাবে সে 1,80,000 পর্দা লাগাইয়ে এই এই রুহুগুলোকে এই যে লতিফায় কলবধারী যে 4জন প্রাণী আছে, এদেরকে দাবাই রাখা, যে কারণে আমরা এই শরীয়তকৃত ইলমে ফিকার ইবাদতে ইমানদার হতে সক্ষম নয়, যে কথা তিনি হাদিস শরীফে ফরমায়া। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসের লাস্টে তিনি ফরমায়া ওয়া তাসদীকুম বিল কলব। এখন এই তসদিক যেটার নাম হলো তসদিক মানে কায়েম, জমা, স্টক। আমরা যে যা কিছু করবো, এটা স্টক হওয়ার স্থান হইলো আমাদের দিল। এখানে স্টক করার জন্য আমাদের কলবি ইবাদতের মধ্যে যেতে হবে, বা তিনি ইবাদত যেটা বলা হয়েছে, যে কথা তিনি কোন এক হাদিসে ফরমায়া যে যতক্ষণ পর্যন্ত তোমরা বাতিনি ইবাদত করিতে সক্ষম না হবে, ততক্ষণ তোমাদের কোনো জাহিরি ইবাদত কবুল হবে না। কবুল কিভাবে হবে? যখন ওখানে পৌঁছবে তখনই কবুল হবে। যে যতক্ষণ পর্যন্ত উপর পর্যন্ত আমাদের ইবাদত পৌঁছতে সক্ষম নয়, ততক্ষণ পর্যন্ত ইবাদত কাহা থেকে, কোন জায়গা থেকে, কিভাবে কবুল হবে? এটা কবুল হওয়ার কোনো যুক্তিই আসে না। কথা বুঝে গেছে? এখন বিষয় হলো এই যে কলবি ইবাদত, যেটা কলবি ইবাদত করার জন্য আমাদের এই শরিয়াতের মাধ্যমে হবে না। শরিয়ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শরিয়াতে নাকিসা, আর একটা হচ্ছে শরিয়াতে হাক্কা। এখন আমাদের শরিয়াতে নাকিসার যেটা ইবাদত, এটা হইলো মুখ জবান দ্বারা, আর শরিয়াতে হাক্কার যে ইবাদত, এটা হইলো এই কলব দ্বারা, যেটাকে বাতিনি ইবাদত বলা হয়েছে, কলবি ইবাদত। এ সম্পর্কে তিনি ফরমায়া আল হাকি আল হিকমাতু আল জামিয়াউ, আল হিকমাতু আল জামিয়াউ মারিফাতু আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। এখন এই যে হাদিস, এই হাদিসে তিনি ফরমায়া যে তোমরা এই জামিন, কোন একজন জামিনদারের মাধ্যমে কাউকে ওসিলা বানায়, তাহার ওসিলায় ইবাদত করো, যে ইবাদত তোমাদেরকে কবুল হবে। এখন জামিনদার মানে ওসিলা। এ ব্যাপারে এই সূরা মাইদার মধ্যে 35 নম্বর আয়াতে তিনি ফরমায়া ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখন এই যে সাবিল, এই আয়াতের মধ্যে যে সাবিল শব্দ উল্লেখ করা হয়েছে, বা তিনি ফরমায়া আমাদের এই সাবিল মানে রাস্তা, সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা, আর তরিকা মানেও রাস্তা। এখন এই যে রাস্তা, এই রাস্তা উপরের দিকে গেছে। এখন এই রাস্তায় চলার যারা আমাদের যারা চলতে পারে, এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তায় কোনো ব্যক্তি চলিতে পারে না। এই রাস্তা হচ্ছে রুহুদের রাস্তা, রুহানি রাস্তা। যে কারণে আজকের পর্বে মানে আজকের প্রোগ্রামে আমাদের আলোচনার বিষয় হলো ধর্মের জাহির বাতিন কিছু রুহানি পরিচয় সম্পর্কে। এখন সিরাতাল মুস্তাকিমের সন্ধানে তো আমরা সবাই আছি, সবাই সিরাতাল মুস্তাকিমের চেষ্টা করিতেছি, বিভিন্ন কায়দায় বিভিন্ন স্থানে আমরা কিন্তু বহুত মেহনতও করিতেছি।
আমি বলছি না কথা যে কই আল্লাহ রসুলের রাস্তায় চেষ্টা করিতেছে না, আল্লাহ রসুলের ধর্মীয় বিষয়ে কেউ চিন্তা গবেষণা করিতেছে না, সবাই করিতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে চিন্তা গবেষণা চেষ্টা মেহনত যা করিতেছি এটা কিন্তু আমাদের ঠিক তরিকা হিসাবে হচ্ছে। কেন কি? কারণ কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা তো উপরে, আর উপরে আমাদের রুহ চলবে। তো এই রাস্তায় চলার জন্য সর্বপ্রথমে আমাদের রুহকে সবল করিতে হবে, যেটাকে রুহানিয়াত বলা হয়েছে। এখন প্রথমে আমাদেরকে রুহানিয়াত শিখিতে হইবে। এইবার রুহানিয়াত শেখার পরে তখন এই রুহুদের এই রাস্তায় চালানোর একটা ব্যবস্থা আমরা করিতে পারবো। যে কারণে এই রুহু সম্পর্কে তো আমাদের কোনো অকেবল নেই, রুহু সম্পর্কে আমরা কিছু বুঝি না, রুহু সম্পর্কে আমরা কিছু জানি না। যে কারণে এই রুহুদের সবাল করার জন্য, রুহুদের প্রকাশ করার জন্য একজন ওসিলার দরকার, যে ওসিলা হইল আমাদের জামিনদার। যার কারণে তিনি এই হাদিসে ফরমায়া, এই যে হাদিস আমি একটু আগে বললাম কি যেন, আল হিকমাতু আল জামিয়া, এই যে জামিনদার আমাদের দরকার, তাই না? এই জামিনদার হইল তিনি, যিনি তাহার সঠিক জাত। কার জাত? যাহারা হচ্ছে নবী পাকের সঠিক জাত। কারণ কোন ব্যক্তি সরাসর আল্লাহর জাত হতে পারে, আল্লাহর জাত হওয়ার জন্য প্রথমে নবী পাকের জাতে সামিল হতে। এইবার নবী পাকের যদি কোনো দয়া বা ওনার কোনো অনুগ্রহ আমরা হাসিল করিতে পারি, তখন ওনার সেই দয়ার মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে তিনি আমাদের আল্লাহর জাতে কবুল করাই দিতে পারে। নচেত কোন ব্যক্তি সে শত সহস্র চেষ্টা করিয়াও আল্লাহর জাত হইতে কোনো সময়ের জন্য সক্ষম নয়। যে ব্যাপারে এই কোরআন শরীফে বলা আছে যে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে সর্বপ্রথমে তাহাকে অনুসরণ করো। তাহার যদি তোমরা অনুসরণ করিতে পারো তখনই আমিও তোমাদের ভালোবাসিব এবং তোমাদের উক্ত ভালোবাসাকে গ্রহণ করিব। গ্রহণ করার পরে আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতে, ও দায়িত্ব আমার। কথা বোঝা গেছে? এই যে ব্যাপারে হেদায়েতের ব্যাপারে বললাম বা কথা, কিন্তু হেদায়েত আলাদা বস্তু, ধর্ম আলাদা বস্তু, ইসলাম আরো আলাদা বস্তু, তাই না? এখন ইসলাম হেদায়েত আর ধর্ম, ইসলাম হেদায়েত আর ধর্ম, এরপরে ইমান, এরপরে মমিন, আর ওর উপরে হচ্ছে ওলিদের স্তর, তাই না? এইসব ব্যাপারগুলো আসলে অনেক মানে হিসাব কিতাব আছে এখানে। ইবাদত আলাদা জিনিস, মহব্বত আরো আলাদা জিনিস, এরপরে হচ্ছে ইশকের ব্যাপার। ইশকের ব্যাপারে, ইশকের মধ্যে যখন মানুষ সামিল হতে পারে, কোন ব্যক্তি যখন ইশকের মধ্যে সামিল হয়ে যায়, সে তখন বেলায়েতের রাস্তা পায়। আর বেলায়েতের বিষয়টা হলো ওলিদের বিষয়। এটা এই নিচের স্তরের ইবাদত যেগুলো, এই শরিয়াত, তরিকাত, হাকিকত পর্যন্ত, এখানে ইশকের কোনো ব্যাপার স্যাপার নেই। কথা বোঝা গেছে? এখন এই ধর্মের মেন বিষয় হইলো দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এলমে ফিকা আর একটা হইলো এলমে তাসাউফ। এই দুইটা যদি যখন আমরা ক্লোজ করিতে পারবো, এই দুইটা সাবজেক্ট যখন আমাদের ক্লোজ হবে, তখন আমরা যাইয়ে এলমে লাদুনের মধ্যে সামিল হবে। এলমে লাদুন শব্দ যেটা, এটা কিন্তু আসলে কোনো এলেম না, এটা হইলো একটা শক্তি। আল্লাহ পাক যে বান্দাকে পছন্দ করে, যিনি তার ইশকের মধ্যে সামিল হয়ে যেতে পারে এবং তাহার আশেক হয়ে যায়, আর তিনিও তাহাকে গ্রহণ করে, তখন তাহাকে একটি পাওয়ার দেওয়া হয় তাহার তরফ থেকে। যে পাওয়ারটার নাম হইল এলমে লাদুন। এই লাদুন কোন এলেম, কথা বোঝা গেছে? কিন্তু এই এলমে লাদুন পর্যন্ত এই পাওয়ার হাসিল করার জন্য আমাদের এর আগে যে দুইটা সাবজেক্ট আছে, দুইটা স্তর আছে, এটাকে ক্লোজ করিতে হবে। কথা বুঝছেন? সেটা হলো কি, একটা হচ্ছে এলমে ফিকা আর একটা এলমে তাসাউফ। এই শরিয়াতের মধ্যে ফের আবার দুইটা সমস্যা রয়েছে, একটা হচ্ছে শরিয়াতে নাকিসা আর একটা হলো শরিয়াতে হাক্কা। তো শরিয়াতে নাকিসার মধ্যে থেকে ডাইরেক্ট এলমে ফিকার মধ্যে, মানে এলমে তাসাউফের মধ্যে সামিল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত শরিয়াতের প্রত্যেকটা চ্যাপ্টার, এটা হচ্ছে শরিয়াতে দুইটা চ্যাপ্টার, এটা হচ্ছে শরিয়াতে নাকিসা আর এটা হচ্ছে শরিয়াতে হাক্কা।
তো শরিয়াতে নাকিসার পরে শরিয়াতে হাক্কার মধ্যে যখন আমরা সামিল হব, এরপরে এলমে তাসাউফকৃত সাবজেক্টের মধ্যে আমরা অতিক্রম করিতে সক্ষম হব। যতক্ষণ পর্যন্ত আমরা শরিয়াতে হাক্কার মধ্যে সামিল না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত এলমে তাসাউফকৃত এলেম আমাদের মধ্যে মানে কি কয় এটারে প্রকাশ হবে না। আর ইয়ে হচ্ছে সম্পূর্ণ রুহানি বিষয়। শরিয়াতে নাকিসার যে ইবাদত, এটা করে শুধুমাত্র আমাদের কলবে সানোবা। আর শরিয়াতে এই যে কি করে এটারে হাক্কা, শরিয়াতে হাক্কার যে ইবাদত, এটা করে কলবে সেলিম। কথা বলে গেছে। এরপরে শরিয়াতে এই শরিয়াতের যে দুইটা স্তর, এই দুই রুহুর দায়িত্ব। এরপরে যখন এলমে তাসাউফের মধ্যে আমরা সামিল হয়ে যাই, তখন ওখান থেকে কলবে মুনিবের বিষয়, এই সানোবার আর সেলিমের মাধ্যমে এলমে তাসাউফের ইবাদত হবে না। ও এলমে তাসাউফকৃত ইবাদত করতে গেলে এই কলবে মুনিবকে মানে কি কয় এটারে প্রকাশ করিতে হবে। হক্কানি মতলব আলেম হওয়া লাগবে, হক্কানি এলেমের দরকার, এটাকে বলে হক্কানি এলেম। কথা বলে গেছে। এটা এই সময় কাশফি ইমান আসে, এটাকে কাশফি ইমান। কাশ মানে কি? কোন অজানা অচেনা বস্তুকে চেনা জানা, কোন তার্জব বিষয় যা আমরা জীবনে শুনিনি জানিনি, এটাকে প্রকাশ হওয়া, যেটাকে ইংরেজিতে সিক্রেট বলা হয়। তা সিক্রেট বস্তুকে বলা হয় কাশফ। আমরা যে কাশফের ব্যাপারটা এর আগেও আমি অনেক জায়গায় অনেক ভিডিওতে আলোচনা করেছি কাশফের বিষয়। এই কাশফি ইমান ওই সময় আসবে যখন আমরা এলমে তাসাউফের মধ্যে সামিল হতে পারবো। কথা বলে গেছে। এরপরে এলমে তাসাউফের ক্লাস যখন আমাদের সাকসেসফুল অর্থাৎ পাস হয়ে যায়, তখন এলমে লাদুনের স্তর আসে, যেটাকে ইশক বলে। এই এলমে তাসাউফকৃত ইবাদতটা হচ্ছে মহব্বত। এখানে মহব্বতের বিষয়, আর মহব্বত মানে ভালোবাসা। এখন এই ভালোবাসা আর ইশক, এরপরে আসে ইশক। এর আগে আমরা ছিলাম ইবাদতের মধ্যে না। এটা হচ্ছে আব্দুল বাশার আর একটা হলো নজরুল বাশার। ইবাদতের দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে আব্দুল বাশার আর একটা হলো নজরুল বাশার। আব্দুল বাশার মানে ইবাদত, আর নজরুল বাশার মানে নজরে কিমিয়া আফা শক্তির মাধ্যমে হাসিল করা, ওনার ওসিলায়, ওই যে জামিনদারের ওসিলায়, যেটাকে বলা হয় যে নজরুল বাশার। এটার নাম হইল অরিজিনাল মানে মহব্বত। এখন এ ব্যাপারে সুফিয়ান একরামরা, বুজুর্গানে দিনেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা, বিভিন্ন উদাহরণ আমাদেরকে দিয়ে গেছে। এই যে মহব্বতের বিষয়টা, মহব্বত বিভিন্ন প্রকারের আছে, এবং কেডা কোন কায়দায় আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত হাসিল করিতেছে, এটার অনেক ব্যাপার স্যাপার আছে। এগুলো এত খুলে খুলে আলোচনা করা সম্ভব না, কারণ এই মহব্বতের বিষয় যেটা, এইটা একটা বিরাট কঠিন ব্যাপার। এ ব্যাপারে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মানে তাহার মুসনবী শরীফ কিতাবের মধ্যে তিনি আসলে একটা সুন্দর একটা কথা বলিয়েছে। সেটা হচ্ছে কি, দিল বদস্তে আবার কে হজ্জে আকবর। এবং আমার দিল যখন আল্লাহ আল্লাহ করিতেছে আমার জামিনদারের ওসিলায়, তা আমার এই হজ্জে আকবরের কোনো দরকার নেই। হজ্জে আকবরের এই কোনো দরকার নেই। উনি এই কথা ওনার এই ছন্দের মধ্যে উনি প্রকাশ ফরমায় যে দিল বদস্তে আবার কে হজ্জে আকবর, সদ হাজারা কাবা এক দিল বেতার অস্তে। মানে আমি যে কাবাকে হাসিল করিয়াছি আমার মহব্বতের কারণে, আমি মহব্বত করিয়াছি যে কাবার সঙ্গে, হচ্ছে মানে এখানে 10 লাখ কাবা থেকে কাবা সবচেয়ে উচ্চ কাবা হিসাবে তিনি প্রাধান্য দিয়েছে। 10 লাখ কাবা, 10 লাখ বার যদি কাবা শরীফ জিয়ারত করা হয়, যতটা আমরা কামিয়াবি হব ওই 10 লাখ বার জিয়ারত করি। আর এই কাবা যদি একবার জিয়ারত করা যায় ততটা সওয়াব পাবো। তা আমার ওই কাবার আর কি দরকার? উনি এই কথা বলতে চাচ্ছে। এখানে উনি আরো বহু কথা বলেছে।
काबा बनियादे खलीले आजर वस्ते, क्या फरमाया? काबा बनियादे खलीले आजर वस्ते। काबा शरीफ तो হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম সেই মহান আল্লাহ পাকের হুকুমে নির্মাণ ফরমায়। এই কথা উনি এই ছন্দের মধ্যে মানুষের বুঝাইছে, দিল গুজার গাহে জলিলে আকবর, দিল গুজার গাহে জলিলে আকবর ওস্তে, অর্থাৎ আমার যে দিল ইয়ে মরি গেছে, আমার এই জমিনদারকে তো যে হাকিকি কাবা ওনার এসকে, তা আমি আর ওই কাবায় যাওয়ার আমার কোনো শক্তি নেই, আমার দিল তো মরি গেছে না। এই কথা উনি বলতে চাচ্ছে এখানে। এটা হইলো অরিজিনাল যেটা কে মহব্বত বলে, এটা হচ্ছে অরিজিনাল মহব্বত। এই মহব্বতের মধ্যে যারা সামিল হইতে পারিয়াছে তাহারাই এলমে লাদুনের সন্ধান পাইয়াছে। আর যত এর পরে মাঝখানে হাকিকতের মোকাম আছে, হাকিকতের মোকামে পৌঁছবার পরে তখন বিলায়েতের রাস্তা খোলে। কথা বোঝা গেছে? আর বিলায়েত মানে কি? দোস্ত। কার দোস্ত? আল্লাহর দোস্ত। কথা বোঝা গেছে? এখন ওই দোস্তি তখনই হাসিল হবে যখন তাহার মেহবুব ওই দোস্তি রাজিনামা করাই দেবে। রাজিনামা, যদি আমরা কোনো বিয়ে শাদী করানোর ছেলে মেয়েদের চিন্তা ভাবনা করি, তা ডাইরেক্ট কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা যায় না। এখানে মাঝখানে একজন ভায়া মিডিয়া লাগে, তাহাদের মাধ্যমে প্রথমে কথাবার্তা চালু হয়। এরপরে ধীরে 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 যখন কথাবার্তা পাক্কা হয়ে যায়, সবকিছু কমপ্লিট হয়ে যায়, এইবার মানে এখানে নিকাহ হওয়ার পরে ওই ভায়া মিডিয়ার আর কোনো দরকার নেই, তখন ডাইরেক্ট ওই পার্টির সঙ্গে ওই আমাদের যারা রিশতেদার হয়ে যায় ওদের সঙ্গে আমরা সম্পর্ক করিতে পারি, কথাবার্তা বলিতে পারি, যাওয়া আসা আমাদের চালু হয়ে যায়। কথা বোঝা গেছে? এই হইল এখানে এই মহব্বতের বিষয়টা। এই কারণে তিনি সূরা কি কয় এটারে মানে আল ইমরানের মধ্যে পরিষ্কার ভাবে ফরমায়া যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও সর্বপ্রথমে তাহাকে অনুসরণ করো যিনি আমার সঙ্গে মহব্বত করাই দেবে তোমাদের। তাই তিনি পরিষ্কার ভাবে ফরমায়া লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি মিন আলাদিহি ওয়ান নাসি আজমাইন, মানে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন সহ মাল দৌলত হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসিতে সক্ষম না হওয়া ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হইতে পারে না। একথা সরকারে দু আলম, একথা সরকারে দু আলম আমাদেরকে পরিষ্কার ভাবে খুলে খুলে মানে ফরমায়া দিয়েছেন। কিন্তু আমরা এই ব্যাপারে তখন চিন্তা করি, আমরা সবাই কিন্তু ডাইরেক্ট ইবাদত করিতেছি, আমরা ওসিলা মানিনি, আমরা ওলি আল্লাহ মানিনি, আমরা কোনো বিষয়ে অনেক সবাইকে বলছি না, যারা এই বিষয়টা মানে ওভারটেক করিতেছে আমি তাহাদেরকে বলছি। এখন আমি তাহাদের কোনো ক্রিটিসাইজ করতেছি বা তাহাদের আমি কোনো উপদেশ দিচ্ছি, আমি তাহাদের শুধুমাত্র জিনিসটা জানাই দিতে চাচ্ছি যে দলিল প্রমাণ মতে তাহারা একটু ভালোভাবে খেয়াল করিয়া তাহাদের এই যে কম্পিউটার আছে না, এই কম্পিউটারের মধ্যে জিনিসগুলো একটু মানে ক্যালকুলেশন করুক যে ইবাদত কিভাবে করলে তিনি কবুল করবে আর কিভাবে আমাদের মুক্তির রাস্তা করবে। কারণ সর্বনিম্ন মুক্তির বিষয়টা হলো জান্নাতে খুলদ, আর এই জান্নাতে খুলদে যাওয়ার জন্য আমাদেরকে কোন রকম ভাবে কলবে সেলিমকে প্রকাশ করিতে হইবে। যতক্ষণ পর্যন্ত কলবে সেলিম প্রকাশ না হবে কোনো বান্দা জান্নাতে যাইতে সক্ষম নহে, এ কথা আমি গ্যারান্টি সহ লিখে দিতে পারি। আর এই লেখার কারণ হইল কোরআন শরীফ হচ্ছে তাহার দলিল। এখানে কিছু লোক বলতে যাচ্ছে কোরআন হচ্ছে এলমের শহর, যেখানে হুজুর পাক খোদ ফরমায়া যে আমি হচ্ছে এলমের শহর, আর ওই শহরের দরজা হইল হযরত আলী। এবং এখানে কিছু ওলামায়ে সম্প্রদায়, বড় বড় স্কলারশিপ, তারা বলিতে চাচ্ছে কি যে কোরআন হচ্ছে এলমের শহর। কেউ এখানে কোরআনের পাখি, কোরআনের কোরআনের তা, কেউ তাফসিরুল কোরআন মাহফিল, মানে কি কি নাম দিয়ে বসিয়ে দিয়েছে, যারা পরিষ্কার ভাবে এখন জানে না যে নফসের তাজকিয়া কি জিনিস।
এরা এদের সিনার মধ্যে নফসে আম্মারার যে কুত্তা, এই কুত্তা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে। এই সমস্ত জাহান্নামী কুত্তাদের কি আর বলবো, এদের আসলে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। এরাই হচ্ছে 1 নম্বর এই এজিদ ইবনে মুআবিয়া গ্রুপের লিডার। কথা বোঝা গেছে? যেমন ওই সময় এই আবু সুফিয়ান, মুআবিয়া, তারপরে এই এজিদ বা আব্দুল্লাহ ইবনে উবাই, এই বড় বড় লিডার ছিল না, এই সময়ও এই বর্তমান সমাজের লিডার হচ্ছে এরা, যারা এই সমস্ত কথা বলি বেড়াচ্ছে। বড় বড় স্কলার সেই যে ইউনিভার্সিটি, ও ইউনিভার্সিটি থেকে শয়তানি এলেম অর্জন করিয়েছে, তার দিমাগের মাধ্যমে শয়তান পরিষ্কার ভাবে একটা বাসা বানিয়ে বসে আছে, সেখানে শয়তানের রাজত্ব চলিতেছে। এই শয়তানের রাজত্ব তাহারা বসবাস করিতেছে আর লোকের বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে উপদেশ ফরমাইতেছে। এরা হচ্ছে 1 নম্বরের জাহান্নামী কুত্তা। এই কুত্তাদের কারণে সমাজ কলুষিত বা ধর্মীয় বিষয় 3-13 ফেরকায় জর্জরিত। কথা বলতে গেলে এদের ব্যাপারে পরিষ্কার কোরআন ফরমায়া, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরা কোনো সমাজে মুমিন হতে পারবে না। কারণ কি? এদের দিলের মধ্যে আল্লাহর কোনো নসিহত প্রবেশ করবে না। এদের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কোরআন শরীফ পরিষ্কার ফরমাইতেছে। এদের যে দিল, পরিষ্কার পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এখানে পরিষ্কার ভাবে কোরআন শরীফে বলা আছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি মিন যিকিরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। এরা হচ্ছে পুরো একদম জাহান্নামী কুত্তা। এদের সম্পর্কে আপনার আর কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আপনি তাদের কাছে কোনো সময় যাবেন না এবং তাদের সঙ্গে কোনো কথাই বলবেন না। আর এরপরে সবকিছু বলা আছে পরের আয়াতে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এদের কলব সম্পূর্ণ শেষ করে দিয়েছেন। এরা বোঝার শক্তি করতে কিছু, এরা কিচ্ছু বুঝবে না। এই জন্যই আজকের সমাজে আমরা কি জন্য জর্জরিত, আর এই ধর্মীয় বিষয়ে যারা আল্লাহ পাক এবং নবী পাকের সঠিক সংবিধানকে ওভারটেক করিতেছে, তাদের বিষয়ে চিন্তা করার আসলে কিন্তু প্রয়োজন আছে। যাই হোক, আজকের এই যে আলোচনার বিষয়, আজকে যে আলোচনা, আমাদের এই প্রোগ্রামের নাম কি, মানে কি বলে এটাকে, পবিত্র ধর্মের জাহির বাতিন কিছু রুহানি পরিচয়। এখন এই জাহির বাতিন পরিচয় সম্পর্কে সামান্য কিছু বায়োডাটা দেওয়া হইল। এই ব্যাপারে যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা থাকে, তার ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্য, ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, তাদেরকে আরো পরিষ্কার ভাবে পয়েন্টে পয়েন্টে জানাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে। এবং যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, আমার এই টেবিলের তালিম গ্রহণ করিতে চায়, তখন তাহাদেরকে এই রাস্তায় চলার জন্য গাইডও করা হয়। এবং তাহারা যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছাইতে সক্ষম না হইবে, ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের সঙ্গে থাকিব। এটা হচ্ছে আমার ওয়াদা। এবং যদি কেউ এই বিষয়ে চিন্তা গবেষণা করে, কারোর ইচ্ছা হয়, যদি করে তাও ভালো, যদি নাও করে সেটাও কোনো অসুবিধা নেই আমার জন্য। কারণ এখানে যে বহু কথা লম্বা আছে, যেসব কথা আমি খুলতে চাচ্ছি না, এগুলো বিশাল বাতিনি বিষয়। কারণ এগুলো খুললে বর্তমান সমাজের মধ্যে পেট ফাঁপ দেবে, এদেরকে হজম করার কোনো শক্তি নেই। আমি মাঝে মাঝে দু একটা কথা যা খুলতেছি, তাই মানুষের হজম হচ্ছে কিনা আমার মনে হয় একটু পেটের মধ্যে গড়বড় হচ্ছে। এখন যদি পুরা বিষয়টা খোলা হয়, তখন একদম মানে এটা গ্যাস ফর্ম হয়ে যাবে বা বাস্ট হয়ে যাবে, যে কারণে আমি সব কথা খুলতে চাচ্ছি না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সঠিক আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব মুক্তির প্রমাণ সহ সিরাতাল মুস্তাকিমের বিষয় কিছু আলোচনা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি অনুগ্রহ ফরমায়।